নমস্কার। আগামী ১৬ই জুলাই ৩১শে আষাঢ় ১৪৩১ মঙ্গলবার উল্টো রথযাত্রার দিন পারলে নিজের ঠাকুর ঘরে এই একটি বিশেষ বস্তু রেখে দিন। অবশ্যই এর ফলে কিন্তু আর্থিক উন্নতি বলতে পারি হবেই। দেখুন, এই দিন মাসির বাড়ি থেকে জগতের নাথ জগন্নাথ দেব নিজের বাড়িতে চলে আসবেন। তাই গৃহস্থ পরিবারে এই দিনটির গুরুত্ব যে কতখানি তা সত্যি কল্পনার বাইরে। এই দিন যদি সামান্য একটি বস্তু আপনি আপনাদের গৃহে রেখে দিতে পারেন, তাহলে এটুকুনটি জেনে রাখুন, প্রভুর কৃপায় যেরকম দুঃখ কষ্টের মধ্যে বর্তমানে জীবনযাপন করছেন, তার থেকে অনেক ভালো জায়গায় থাকবেন অর্থনৈতিক দিক দিয়ে। পবিত্র উল্টো রথযাত্রার দিনটি হিন্দু সনাতন ধর্মে অতি পবিত্র একটি দিন। তাই এই দিন অতি অবশ্যই আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব, পারলে নিজের বাড়িতে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুজো অর্চনা করবেন। উনাকে পারলে নৈবেদ্য হিসাবে কাঁঠাল নিবেদন করবেন এবং এই দিন পারলে গোমাতার সেবা করবেন। এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। দেখুন, পবিত্র দিনগুলোতে পবিত্র কিছু উপাচার কর্ম যদি করা হয়, সেগুলোর রেজাল্ট সুদূর প্রসারী হলেও জীবনে কিন্তু ফলপ্রাপ্তি অবশ্যই ঘটে। এবং এই সামান্য বস্তুটি ঘরে রাখলে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহে উনার কিন্তু পদার্পণ ঘটে। শুধু তাই নয়, এই বস্তুটি বাড়িতে রাখলে বাড়ির মধ্যে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো যেমন দূরীভূত হয় এবং পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়। দেখুন, এমন বহু মানুষজন রয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু মনের মতন অর্থ ইনকাম করতে পারছেন না। পারিবারিক অশান্তি লেগেই রয়েছে, মনের মতন চাকরি নাই, ব্যবসাতে লস বা ঘরের মধ্যে বাস্তু দোষ রয়েছে। সেক্ষেত্রে এই সমস্ত সমস্যা কিন্তু জীবনে নেমে আসে, যাদের জীবনে আছে। এই মতো অবস্থায় যদি এই বস্তুগুলির মধ্যে যে কোনো একটিও বস্তু আপনারা আপনাদের ঠাকুর ঘরে রেখে দিতে পারেন, তাহলে এই সব সমস্যার জটিলতা থেকে আপনারা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবেন। যাই হোক, এরপর আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বস্তুগুলির কথা বলছি। সেগুলোর মধ্যে একটি হলেও আপনারা পবিত্র উল্টো রথযাত্রার দিন নিজের গৃহে নিয়ে আসুন। অবশ্যই আমি পার্সোনালি মনে করি গৃহস্থ জীবনে মঙ্গল হবেই। নাম্বার 1, আপনারা উল্টো রথযাত্রার দিন পারলে 50 গ্রাম বা 100 গ্রাম মতন আতপ চাল এই দিন ক্রয় করে মা লক্ষ্মীর চরণে বা শ্রী জগন্নাথ দেবের চরণে নিবেদন অবশ্যই করবেন। তবে হ্যাঁ, হলুদ কাপড়ে মুড়ে এবং সেটি পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর ঘরে কোনো একটি পবিত্র স্থান দেখে আপনারা আতপ চালটিকে রেখে দেবেন। দেখুন, কোনো পবিত্র দিনে আতপ চাল কেনা শাস্ত্রমতে বলা হয় এটি অত্যন্ত পবিত্র একটি কর্ম এবং যে গৃহে আতপ চাল ঠাকুর ঘরে থাকে সেই গৃহের বাস্তুর সমস্যা দূরীভূত হয় এবং সেই গৃহ থেকে অর্থনৈতিক সমস্যাগুলোও কিন্তু অনেকাংশেই দূরীভূত হয়। এরপর নাম্বার 2, মা লক্ষ্মীর সব থেকে পছন্দের বস্তুটি হলো লক্ষ্মী কড়ি। আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারে যাবেন এবং হলুদ রঙের নিখুঁত ও সুন্দর দেখে 21টি লক্ষ্মী কড়ি উল্টো রথযাত্রার দিন ক্রয় করুন এবং মা লক্ষ্মীর চরণে লক্ষ্মী কড়ির মধ্যে অল্প করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে সেটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এবং সন্ধ্যার সময় হলুদ বা লাল শালু কাপড়ে লক্ষ্মী কড়িগুলি বেঁধে আপনার গৃহের সদর দরজার উপরে আপনারা কিন্তু ঝুলিয়ে দিন। এর ফলে দেখবেন বাস্তু দোষ দূরীভূত হবে এবং কোনো প্রকারের নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে চট করে কিন্তু প্রবেশ করতে পারবে না এবং সেই গৃহে লক্ষ্মীর বাস হবে এবং পরিবার থেকে অশান্তি বলুন, বৈষম্যতা এবং অর্থনৈতিক কষ্টগুলো কিন্তু আস্তে আস্তে অবশ্যই শ্রী জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর কৃপায় দূরীভূত অবশ্যই হবে। এরপর নাম্বার 3, দেখুন, উল্টো রথযাত্রার দিন সমস্ত প্রকৃতি, সমস্ত ইউনিভার্স সাদরে আমন্ত্রণ জানাই জগন্নাথ দেবকে। এর সাথে সমস্ত দেবদেবীরা পর্যন্ত
আনন্দে বিগলিত হয়ে ওঠে প্রভুর ঘরে ফেরার জন্য। তো সেক্ষেত্রে প্রকৃতির দান বৃক্ষকে কখনোই এই দিন কিন্তু আঘাত করবেন না, কোনো পশু পাখিকে আঘাত করবেন না, বরং গোমাতা এবং কুকুরকে যদি পারেন রুটি, গুড় এবং মিষ্টি খাওয়াবেন। এর ফলে কিন্তু গ্রহরাজ শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং তার সাথে পশুপতিনাথ দেবাদিদেব মহাদেব, যিনি পশুদের সংরক্ষণ কর্তা দেব, উনিও কিন্তু অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, সমস্যাগুলো কিন্তু ভগবানের কৃপায় দূরীভূত হয়। শুধু তাই নয়, আপনাদের মাথার উপর যদি ঋণ থাকে সেই ঋণ থেকেও মুক্তি পাবেন এই সামান্য উপায়টির মাধ্যমে। এছাড়াও যাদের শনির 7.5 দশা রয়েছে, শনির অন্তর্দশা রয়েছে বা কোনো গ্রহের কুপ্রভাব রয়েছে, তারা কিন্তু অবশ্যই উল্টো রথযাত্রার দিন পারলে কুকুর এবং গোমাতাকে যদি পারেন রুটি, মিষ্টি, গুড় অবশ্যই কিন্তু খাওয়াবেন। বিশেষ করে যারা অত্যাধিক অর্থকষ্টে ভুগছেন, যাদের জীবনে সুখ বলে আর কিছুই নেই, তারা অবশ্যই এই পবিত্র দিনে পশু পাখিদের সামর্থ্য মতো কিছু খাওয়াবেন। এর ফলে গ্রহ দোষগুলো খণ্ডন হয় এবং জীবনে সুসময়ের আগমন ঘটে। এছাড়াও উল্টো রথযাত্রার দিন সামর্থ্য মতো কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব বা কোনো হতদরিদ্র গরিব মানুষকে পারলে অবশ্যই নিজের সাধ্য সামর্থ্য মতো সাহায্য করবেন, কিছু না কিছু দান করবেন। এর ফলে যে পুণ্য অর্জন হবে, বিশ্বাস রাখুন এটা অক্ষয় পূর্ণ হয়ে থাকবে আপনার সারাটা জীবনের জন্য। মানে এটা অক্ষয় হয়ে থাকবে, শুধু ইহকালে নয়, পরকালেও, অর্থাৎ মৃত্যুর পরেও এই পূর্ণ কিন্তু আপনারা জীবনে ভোগ করতে পারবেন। এরপর নাম্বার 4, দেখুন উল্টো রথযাত্রার দিন যে কোনো অশ্বত্থ গাছের তলায় যদি পারেন কালো সরিষা এবং সরিষার তেল নিবেদন করে আসবেন এবং একটি প্রদীপ জ্বালিয়ে আসবেন। এর ফলেও কিন্তু গ্রহরাজ অত্যন্ত প্রসন্ন হন। যেহেতু ন্যায় কর্মফল দাতা হলেন স্বয়ং শনিদেব, তাই উনাকে যদি বিশেষ দিনে অর্থাৎ উল্টো রথযাত্রার মতন পবিত্র দিনে একবার প্রসন্ন করা যায়, তাহলে এইটুকুনটি জেনে রাখুন, জীবন থেকে সর্ব বাধা বিপত্তি, অর্থনৈতিক কষ্ট, মানসিক সমস্যা তথা শারীরিক সমস্যার কবল থেকেও খুব সহজেই কিন্তু মুক্তি পাওয়া যায়। এছাড়াও আপনারা উল্টো রথযাত্রার দিন কোনো অন্ধ ব্যক্তিকে যদি পারেন কালো রঙের ছাতা বা কালো রঙের বস্ত্র দান করবেন। এর ফলেও কিন্তু গ্রহদোষ খণ্ডন হয় এবং অখণ্ড সৌভাগ্য লাভ হয়। নাম্বার 5, দেখুন ভারতীয় হিন্দু শাস্ত্র অনুযায়ী স্বস্তিক চিহ্ন মঙ্গলের প্রতীক, পবিত্রতার প্রতীক। সেহেতু বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন অবশ্যই এই দিন অঙ্কন করবেন এবং ঠাকুর ঘরের 4 কোণেও স্বস্তিক চিহ্ন অঙ্কন করা অত্যন্ত পবিত্র এবং শুভ কর্ম হিসাবে শাস্ত্রে নির্দেশ করা হয়। এছাড়াও আপনার ঠাকুর ঘরে স্বস্তিক চিহ্নের কোনো একটি মূর্তি বা ছবি এনেও উল্টো রথযাত্রার দিন রাখতে পারেন। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, ওম চিহ্ন, স্বস্তিকা চিহ্ন এবং ত্রিশূল একত্রিত কিনতে পাওয়া যায়। আপনারা এইরূপ কোনো একটি ছবি আপনাদের ঠাকুর ঘরে রাখতে পারেন বা ধাতব কোনো বস্তুও কিনে ক্রয় করে নিজের ঠাকুর ঘরে রাখতে পারেন। এর ফলে আপনার ঘরে পজিটিভ এনার্জি অত্যন্ত বৃদ্ধি পাবে, যার ফলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সফলতা এগুলো কিন্তু খুব সহজেই আপনারা নিজেদের জীবনে প্রাপ্ত করতে সক্ষম হবেন। এরপর নাম্বার 6, দেখুন সর্বোপরি যে বস্তুটি আমি উল্টো রথযাত্রার দিন গৃহে নিয়ে আসতে বলবো সেটা হলো জগন্নাথ দেবের কোনো ছবি বা মূর্তি। যদি পারেন এদিন নিয়ে আসুন, উনার প্রতিষ্ঠা করে গৃহে অবশ্যই উল্টো রথযাত্রার দিন পুজো অর্চনাটি করুন। দেখুন যিনি নারায়ণ, তিনি কৃষ্ণ, তিনি রাম, তিনি জগতের নাথ জগন্নাথ দেব। তাই অবশ্যই ছোট্ট সাহায্যের হলেও প্রভু জগন্নাথ দেবকে নিজের ঠাকুর ঘরে স্থান দিন, ভালোবাসুন, মনে ভক্তি ভরে উনার পুজো অর্চনা শুরু করুন। দেখবেন প্রভুর কৃপায় আপনারা যে কতখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং আপনাদের জীবনের ছবিটা কিভাবে পাল্টে যাবে তা আপনাদের কল্পনার বাইরে। সত্যি বলতে ভগবানকে আমরা কিছুই করতে পারি না, কিছুই দিতে পারি না, শুধু মনের ভক্তিটুকু ছাড়া। তাই অবশ্যই মনে ভক্তি রেখে এই উপায়গুলো একটু মেনে চলার চেষ্টা করুন।
ভালো আপনাদেরই হবে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। এবং আমার এই অনুষ্ঠানগুলো দেখে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।